কাণ্ডে মানুষকে উস্কানি দিয়েছে কংগ্রেস ও বিজেপি, এমনটাই দাবি করলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। তৃণমূল বিধায়িকার এমন দাবিকে কেন্দ্র করে মানিকচক জুড়েই রাজনৈতিক তরজা তুঙ্গে। যদিও কংগ্রেসের তরফে সাফ জানানো হচ্ছে, বিধায়িকা যে অভিযোগ তুলছে তা কোনো সত্যতা নেই। মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে এ রাজ্যের সরকার, বিধায়িকা সাবিত্রী মিত্র এমনটাই দাবি করছে ব্লক কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি বিজেপির তরফেও তৃণমূল যে পরিষেবা দিতে ব্যর্থ এমনটাই অভিযোগ তোলা হয়েছে। বিধায়িকা সহ এ রাজ্যের সরকার কোনোভাবেই মানুষকে পরিষেবা দিতে পারছেন না, এমনটাই দাবি করছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্টের যারা কর্মী সমর্থক তাদেরকে বেছে বেছে গ্রেপ্তার করারও অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফে। আমার বাবা যেহেতু কিছু করেন না, এইগুলোর মধ্যে ছিল, এইগুলা যে কাণ্ড হলো এইগুলোর মধ্যে না আমার দাদা ছিল না আমার বাবা ছিল। আমার দাদার আছে, চেম্বার আছে, উনি চেম্বারে এই 7:30টায় চলে যান সকালে। আর এই ঘটনাটা স্টার্ট হয়েছে 8, 8:30 থেকে। আমার বাবাও ছিলেন না। তারপরে রাত্রে আমাদের যেহেতু কেউ ছিল না, তবু আমাদের বাড়িতে এসে অমুক জনের নাম বলছে, কিন্তু আমার বাবার দাদাকে নিয়ে গেল। এই সরকার, পিসি ভাইপোর সরকার, এইখানকার বিধায়িকা তিনি মানুষের ন্যূনতম চাহিদাটুকু পূরণ করতে পারছে না। মানুষ সহ্য করতে না পেরে তার আন্দোলনে নেমেছিল মানুষ। তার উপরে যেইটুকু যারা দোষী নেই তাদেরকেও বেছে বেছে তৃণমূলের প্রচারণায় যারা তৃণমূল করছে না তাদেরকে অ্যারেস্ট করা হয়। বিজেপি, কংগ্রেস, সিপিএম এর লোককে অ্যারেস্ট করছে। এইখানে ওনার যে বিদ্যুৎ মন্ত্রী, ওনার বলছে নাকি ভারতবর্ষে নাকি কোথাও রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে কোথাও লোডশেডিং নেই। আবার উনি স্বীকার নিজে করছেন যে এখানে লোডশেডিং একটা ইলেকট্রিকের সমস্যা আছে। তাহলে কে সত্য বলছে, কে মিথ্যা বলছে? আমরা আজকে তাদের কাছে এসেছি যে আপনার সহমতির সাথে আপনারা বাড়িতে থাকুন, কোনো অসুবিধা নেই। 4 জনকে পুলিশ ছেড়ে দিয়েছে। আমার শহর মানিকচক থেকে পরিতোষ সরকার, কলকাতা টিভি।